রামনগরের মান্দারপুরে শাসক দলের নেতার বিরুদ্ধে কাটমানির অভিযোগ। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকার মান্দারপুর কাঠপুল বাজারে শাসক দলের নেতার বিরুদ্ধে কাটমানি ও হত্যা আদায়ের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পূর্ব মেদিনীপুরের রামনগর থানার মান্দারপুর কাঠপুল বাজার এলাকায় অভিযুক্তের নাম ওয়াসিম রহমান, যিনি স্থানীয় তৃণমূল নেতা তথা সোনালী সংঘের সম্পাদক হিসেবে পরিচিত। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর অবশেষে মুখ খুলতে শুরু করেছেন অত্যাচারিত ব্যবসায়ীরা। কাঠপুল বাজারের ব্যবসায়ীদের দীর্ঘদিনের অভিযোগ, এলাকায় প্রভাব খাটিয়ে ওয়াসিম রহমান তাদের কাছ থেকে নিয়মিত মোটা অঙ্কের টাকা আদায় করতেন। বাজারে ব্যবসা টিকিয়ে রাখতে গেলে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হতো। বছর বছর মোটা অঙ্কের আলাদা কাটমানি বা তোলা দিতে বাধ্য করা হতো ব্যবসায়ীদের। সরকারের পালাবদলের পর কাঠপুল বাজারে ব্যবসায়ীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। সামনে দোকান করার সময় নিয়েছে 30,000 টাকা। তারপরে আমার দোকানটা মিষ্টি দোকান ছিল, বন্ধ করেছিল। বন্ধ করার পরে আবার ভাড়ায় দিয়েছিলাম। ভাড়ায় দেওয়ার পরে তারপরে আবার মিটিং অ্যারেঞ্জমেন্টের জন্য 10,000 টাকা দিয়েছি। একজনই তো, অসীম রহমানকে, যেইটা সিদ্ধান্ত করবে এইটাই সদ্য সিদ্ধান্ত। হবে না দাদাগিরি, চলে যাও, ছেড়ে দাও দোকান। না না, কে চাচ্ছে? আমি খুদ মালিক। আমার বাবা দোকান করেছে 25 বছর, আমি করেছি 10 বছর। নামটা আপনার? আমার নাম কেশবচন্দ্র দাস, বাড়ি কুলবেড়ি। আমার একটা ঘড়ি দোকান ছিল, বাবার নাম হিসিকেশ জানা। 30-35 বছর এখানে আগে দোকান করে গেছে। এবার ব্রিজ হওয়ার সময় বলছিল যে দোকান সরিয়ে নিতে হবে, পরে আবার প্লেস পাওয়া যাবে। তো পরে প্লেস পাওয়া যায়নি। বাবা অনেক কষ্ট করে যোগাযোগ করে পরে একটা প্লেস পেয়েছে। কত টাকা কী নিয়েছে কী ব্যাপার জানি না। এবার বর্তমান সেটা জায়গারও ওই ট্যাক্সটা কাটা হয়, ওইটাই আর কি। সোনালী। আমি সেটা বলতে পারছি না, আমি তখন বাইরে অন্ধ্রপ্রদেশে ছিলাম। এখন কোনো যেটা সবাই মিলে করবে ওটাই জানা। বাবার নাম হিসিকেশ জানা, বাড়ি চন্দ্র। আমার এখানে দোকান আছে, বিরিয়ানি দোকান একটা। ঠিক আছে, আমি একটা পিডব্লিউডি শেখ আক্তার আলী, ওনার কাছে ভাড়া নিয়েছিলাম। আর ডোনেশন দিয়েছিলাম 1,10,000 টাকা। আর মান্থলি ছিল 1200 টাকা ভাড়া। এবার মাঝখানে মধ্যিখানে আমার দোকানে একবার বন্ধ করে নিয়েছে ব্যক্তিগত কারণে। আবার তালা মেরে দেয়। কখন তালা মেরে দেয়, তখন এক সময় দুর্গাপুজো হয়, নবমী দিন আমার দোকান খুলতে দেবে না। মানে কী কারণে? হাফ প্লেট বিরিয়ানি ও রাখিনি বলি, ওই হাঁড়িতে রাখা হয়নি বলি আমাকে দোকান খুলতে দেবে না। তার জন্য নবমী দিন দোকান খুলতে দেবে না। অনেক কষ্ট দোকান খুলেছিলাম নবমী দিন। বর্তমান এই সমস্যা। এখন দোকান কী করে খুলবো এটা আমাকে বুঝিয়ে দাও। এখন বিজেপি সরকার এসছেন, নতুন সরকার এসছেন, ওরা বলছে দোকান খুলতে না এখন। আর সমস্যা আর জানাইনি এখন। যেখানে আমাদের বিজেপি যে কর্মকর্তা আছে ওদেরকে বলেছি আমাকে গরিব ছেলে করে খাবো, আমরা একটু জায়গা দিয়ে বলেছে যা দোকান তোমরাই পাবেন, কিন্তু তোমার মিডিয়ার সামনে বলতে হবে, সহযোগিতা করতে হবে। আগে তৃণমূল আন্ডারে ওরা ছিল, ওরা বর্গা করে সব যে যার ওখানে ভাড়া দিত। ডোনেশন নিয়েছে, কার কাছে 1 লাখ, কার কাছে 1.5 লাখ, কার কাছে 2 লাখও নিয়েছে। 1,10,000 টাকা দুবাই না। আর এই যে দক্ষিণ দিতলা, আর দোকান আছে রাইট হাউসের পাশে বিরিয়ানি দোকান, পূজা রেস্টুরেন্ট। যে এই লাইনের পাশে যখন দোকান শুরু হয়, আমি তখন দোকান প্রথম থেকেই দোকানদার এখানকার। তো যখন ফুল হলো, আমাদের এখানে ফুল হওয়ার সময় আমাদেরকে পঞ্চায়েত থেকে কল করানো হলো প্রত্যেক দোকানদারকে। তো সেখানে দোকানদার বন্ধু সবাই সেখানে উপস্থিত ছিলেন। তাদেরকে আমাদের পঞ্চায়েতের তরফ থেকে দেওয়া হলো, আশ্বস্ত দেওয়া হলো যে যেখানে পজিশানে আছে ফুল হওয়ার পরে যদি প্লেস বেঁচে থাকে তাহলে তাদেরকে দেওয়া হবে। তো তারপরে যখন ফুল হয়ে গেল, ফুল হয়ে যাওয়ার পরে এখানে জায়গা সব বন্টন হচ্ছে ক্লাব থেকে। তো ক্লাব থেকে যখন বন্টন হচ্ছে, ক্লাব থেকে বন্টন হওয়ার সময় আমাকে বললো যে 30,000 টাকা দিতে হবে। তো আমি বললাম যে আমি 30,000 টাকা দিতে পারবো না, আমি 20,000 টাকা দিচ্ছি। তার জন্য আমাকে দোকান দেওয়া হলো না। তো দোকান দেওয়া হলো না। তারপরে আমি আবার এখানে একজন দোকানদার বন্ধু, সে দোকান চালাতে পারবে না বললো, তখন সেই দোকানটা ছেড়ে দেবে বললো। তখন আমি তার কাছ থেকে নিলাম দোকানটা নেওয়ার পরে তার সাথে কথাবার্তা করে দোকানটা নিলাম। দোকানটা নেওয়ার পরে তখন আবার আমাকে বলা হলো ক্লাব থেকে যে এখানে কিছু টাকা দিতে হবে, তোমাকে কত দিতে হবে। তখন আবার আমার কাছ থেকে 7,000 টাকা সেখানে নিল। তো সেই হিসেবে এখন দোকানদারি করছি, এইরকম চলছে। তো এখানে ক্লাবে আমার সেই যেহেতু এগ্রিগেশন
সোনালী সংঘ থেকে। তো যখন আমাদের নিল দোকান আমরা চালাচ্ছি, প্রত্যেক বছর আমাদেরকে সেই ক্লাবের অনুষ্ঠানের সময় প্রথমে নিত 500 টাকা করে, তারপরে হলো 1000 টাকা, তারপরে হলো 2000 টাকা, তারপরে হলো 3000 টাকা। এবছর 3500 টাকা করে আমাদের কাছ থেকে দোকানদার, প্রত্যেক দোকানদারের কাছ থেকে, কারোর কাছ থেকে 3000, কারোর কাছ থেকে 3500 টাকা, আমার কাছ থেকে 3500 টাকা নিয়েছে। আরও হয়তো কারোর কাছ থেকে বেশি নিয়েছে হবে, এরকম কিছু ব্যাপার আছে। টাকা চেয়েছিল, সোনালী সংঘ থেকে টাকা চেয়েছিল। সোনালী সংঘর সেক্রেটারি তার লোক পাঠিয়ে চেয়েছিল, আমি সে দোকান পাইনি। নামটা আপনার? আমার নাম অরবিন্দ বারিক, বাড়ি উত্তর তেঁতুলতলা, বাবার নাম বঙ্কিমচন্দ্র বারিক। দোকানটা ছিল ওটা আমরা 70,000 টাকা দিয়ে তার কাছ থেকে ওটা নিয়েছিলাম। ওকে, তারপরে যখন আমরা দোকানের জন্য একটা প্রস্তুতি নিতে হবে, দোকানটা যখন আমরা বানানোর জন্য প্রস্তুতি নিতে যখন 2 দিন দেরি হলো, তার মাঝখানে ইউনিয়ন থেকে ফ্ল্যাগ এসে দোকানের উপর কবজা করা হলো। ওকে, তো সেখানে ইউনিয়নের ফ্ল্যাগ এসে গেল, তারা এটা বলছে যে তুই কার কাছ থেকে নিয়েছিস তাকে নিয়ে আয়। এখন যে দিয়ে গেছে সে এখন বাইরের লোক, রাউতরার লোক, লোকাল এরিয়ার নয়, আমরা এখানকার কাছের লোক। তো আমাদেরকে মানে এখানকার যে আছে না ওয়াসিমদা, সে এটাই বললো যে তুই তার কাছ থেকে নিয়েছিস তাকে ডেকে নিয়ে আয়, নাহলে তুই তাকে যে পয়সাটা দিয়েছিস সেই পয়সা আমাদেরকেও দাও, তারপরে তোমাদেরকে এই টাকাটা দিব। আমাদের পক্ষে সম্ভব নয় যে আমরা এত টাকা পে করব বা নতুনভাবে দোকান শুরু করতে পারবো। আমরা মানে মিডিল ক্লাস লোক, আমাদের এরকম কোনো সক্ষম নেই যে এরকম ডবল বার কাউকে দিয়ে এইভাবে আমরা দোকানটা শুরু করতে পারবো। মানে আমি ওদেরকে দিয়েছিলাম, এরা চেয়েছিল 70,000 টাকা। টাকাটা ইউনিয়নের লোক চেয়েছিল, তার সঙ্গে তো আমার স্ট্যাম্প পেপারে লিখিত আছে, তাকে যে অ্যামাউন্টটা দিয়েছি ওটা স্ট্যাম্প পেপারে লিখিত আছে। এখানকার ইউনিয়ন নয়, সরি, এখানকার যে ক্লাবের লোক, তো ইউনিয়ন তো এখানকার সেই ক্লাবটাই সব চালায়, সব কিছু চালাতো আগে, এখন যেন চেঞ্জ হয়ে গেছে। তো সেই ক্লাব থেকে, সোনালী সংঘ থেকে যে মেন আছে, সভাপতি যিনি আছেন, তিনি বললেন যে ওয়াসিম রহমান, ঠিক আছে, উনি বললেন যে আমাকে ওই পয়সা তুমি আমাকে দাও। আর আমাদের পক্ষে সম্ভব ছিল না যে আমরা নতুনভাবে পয়সা দিয়ে কিছু করব, ঠিক আছে। সেই হিসাবে এখন সেই জায়গাটা এখনও ফেসে আছে। সেই জায়গায় দেখছি এই কিছুদিন পরে দেখলাম রোগেশ্বরী গ্রিগেড নামে সেখানে কাজ চলছে, ঠিক আছে। সেই দিন থেকে আমরা মানে আপসেট হয়ে আছি যে আমরা কোথায় আছি। জানিয়েছি পঞ্চায়েতে, এখানকার মৈত্রী অঞ্চলে জানিয়েছি, যে ব্যক্তির কাছ থেকে নিয়েছিলাম সে ব্যক্তির অঞ্চলে জানিয়েছি। আর আমাদের যে অঞ্চল, যে বাদলপুর অঞ্চলেও জানানো হয়েছে, সেখান থেকেও কোনো রেসপন্স পাওয়া যায়নি। ও বলছে ওদেরকে ভয় করা হয়েছে, ভয় দেখানো হয়েছে ওদেরকে যে তুই আসবি না, যদি আসিস তোকে মারবো, ঠিক আছে। তো সেই হিসাবে ও আসতে চাইছে না, এখন আসবে, যদি আমি ডাকি এখন আসবে, সে আসতেও কোনো অসুবিধা নেই তার, খালি তার একটা ভয় আছে যে তারা মারবে। এখানকার তো মারামারিটা প্রচুর হয় না, মারামারির দিক দিয়ে এখানে টর্চারিংটা বেশি হয় এই দিক দিয়ে। এখন আমরা দোকান আমাদের হাতে পাইনি, এখন ভাড়ায় তারা কিভাবে এখানে বললাম না এখন মিটিংয়ে যেটা হলো, রোগেশ্বরী গ্রিগেড যে আছে ওখানে ওরা চালাচ্ছেন অবৈধভাবে যে। কিন্তু যখন আমরা নিয়েছিলাম তখন ইউনিয়নের ফ্ল্যাগ ওখানে লাগানো ছিল। নেক্সট দিন আমি ছিলাম, আমি যখন ব্যবসা করতে নামবো সেই জায়গায় যখন গেছিলাম, তখন দেখলাম যে ইউনিয়নের থেকে সেখানে ফ্ল্যাগ নিয়ে আমাদের এখানে ইউনিয়নের রুম হবে, ঠিক আছে। তো আমরা গরিব মানুষরা কোথায় যাব? তো এই সমস্ত লোকেদের অত্যাচারে কি আমরা সহ্য করে থাকতে পারবো? নামটা আপনার? আমি শুভেন্দু পণ্ডা বলছি, বাড়ি? বাড়ি কুদবেড়ি, বাবার নাম রাধাশ্যাম পণ্ডা। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গণেশ রানা বলছি। আজকে এখানে ওই যে তোলাবাজ, চিটিংবাজ এবং এই ঘর দালালি করা, এইটা বন্ধ করার স্বার্থে আমরা আজকে সবাইকে নিয়ে বসছিলাম। বসে আমরা আজকে সিদ্ধান্ত নিলাম এখানে কাউকে তোলা দিতে হবে না, আমরা নেবও না আর কাউকে নিতেও দেব না। সেই প্রসঙ্গে আজকে বসে একটা আলোচনা হলো, আর আলোচনার পরে আমরা সবাইকে সিদ্ধান্তটা জানিয়ে দিলাম। আর যারা এইখানে মিথ্যার আশ্রয় নিল বা টাকা পয়সা দিয়ে যারা অস্বীকার করলো, তাদের বিরুদ্ধে আমরা পঞ্চায়েতে কমপ্লেন করবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং আইনানুগ ব্যবস্থা নেব। মূলত টাকাও নিয়েছে,
এবং ওয়াসির রহমান টাকা নিয়েছে এই ক্লাবের নাম করে, কাউকে লাথি টাথি বেড়েছে, এরকম অনেক অভিযোগ আমরা পেলাম। আমরা অভিযোগ পাওয়ার পরে আমরা সেগুলো সবার কাছে শুনলাম এবং আমরা মিডিয়ার কাছেও দিলাম। সেই পরিস্থিতিতে আমরা আজকে বসে সিদ্ধান্ত নিলাম এখানে কাউকে তোলা নিতে দিব না, আর তোলা যাবে না। হ্যাঁ, এই বলে আমি আমার প্রশাসনকে জানাবো। তো আমরা পঞ্চায়েতে ডেপুটেশন দিব, পঞ্চায়েতে ডেপুটেশন দিয়ে দেওয়ার পরে আমরা থানাকেও জানাবো, প্রশাসনকেও জানাবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাবো, এইটা বন্ধ করার স্বার্থে। নামটা আপনার? না, আমার নাম গণেশ রানা। আমরা মিডিয়ার মাধ্যমে একটু অবগত করে দিই। আজকে আমরা বসেছিলাম মান্দারপুর কাঠফুল বাজার সংলগ্ন এলাকায় যে সকল ব্যবসায়ী বন্ধুরা ব্যবসা করে কর্ম করে খাচ্ছেন, তাদের মধ্যে কিছু ব্যবসায়ী যারা খাল পাড়ে ইরিগেশন জায়গার উপরে ঘর করেছেন, ইললিগ্যাল কনস্ট্রাকশন আছে, দোতলা ঘর আছে, যার কোনো পঞ্চায়েতের পারমিশন নেই এবং সেখানে বসানোর একটা টাকা লেনদেন হয়েছে। আমরা তার অভিযোগ পেয়েছিলাম, যার জন্য আমরা বসেছিলাম। বসার ভিত্তিতে আমরা দেখতে পাই যে সঠিকভাবে অনেক লোকের কাছ থেকে ওই ক্লাব সোনালী সংঘ, যার সেক্রেটারি ওয়াসিম রহমান, ওনার নামে এই অভিযোগগুলো যাচ্ছে। ওনারা টাকাগুলো নিয়েছেন, দিয়ে এই ক্লাব সারাউন্ডিং করে এই দোকানপাটগুলোকে বসিয়েছেন। আবার কিছু দোকান আছে যারা বিগত দিন ধরে ওখানে ব্যবসা করে আসছেন, ওনাদের কোনো সমস্যা নেই। কিন্তু যারা ওই ইরিগেশন জায়গার উপরে দোতলা ঘর এবং টাকা পয়সা দিয়ে যারা বসেছেন, আমরা এই যারা তোলাবাজ বন্ধ করার স্বার্থে আমরা আজকে উঠে এসেছি। এই বিষয়টাকে আমরা পঞ্চায়েতে একটা ডেপুটেশন দেব যে উইদাউট পারমিশনে দোতলা ঘর ইরিগেশন জায়গার উপরে কি করে হলো, তার বিরুদ্ধে পঞ্চায়েত কি অ্যাকশন নেবে আমরা ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে জানাবো এবং সঙ্গে সঙ্গে রামনগর থানা প্রশাসনকে জানাবো এই ব্যক্তি যিনার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আসছে, উনার একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি জানাবো এবং সেখানেও একটা ডেপুটেশন আমরা দেব। না না, সেরকম কিছু নয়। দোকানদার বন্ধুরা তো অবশ্যই বলেছে যে ওদের টাকাগুলো কে নিয়েছে এবং কে দিয়েছে ওই জায়গাগুলোকে বা ওই দোকানগুলোকে। তো সেই জায়গার উপরে ভিত্তি করে আমাদের কোনো আশা প্রত্যাশা সেখানে থাকবে না। আমরা এইটুকুই বলবো, আমরা সাধারণ মানুষের যেরকম ব্যবসা করে খায়, ব্যবসা করে খাবে, ব্যবসায়ী বন্ধুদের যেন কোনো অসুবিধা না হয়। এবং তার স্বার্থে একটাই কথা বলবো, কাঠফুল বাজার এরিয়ায় তোলা বন্ধ হবে এবং বন্ধ করে দিয়েছি আমরা। নেক্সট টাইম কেউ কাউকে 1 টাকা দেবে না, আর যে টাকাগুলো নিয়েছিল তাদের জন্য আইনানুগ ব্যবস্থা আমরা নেওয়ার জন্য চেষ্টা করবো এবং ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে আমরা জানাবো, প্রশাসনকেও জানাবো। দাদার নামটা আপনার? আমার নাম শেখ ইরফান হোসেন।